গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের অংশ হিসেবে বেছে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে নেতানিয়াহুকে সাথে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন ট্রাম্প। সে সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোমর বাঁধতে আবারও সেই পুরনো কৌশলে ফেরেন ট্রাম্প। তার সেই ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির অংশ হিসেবে ইরানের জ্বালানি তেল রপ্তানির শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন নয়া মার্কিন শাসক। ইরান বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল রপ্তানি করে অর্জিত অর্থ দিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এগিয়ে নিচ্ছে, এমন দাবি ট্রাম্পের। দেশ যাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত বলয় তৈরি করতে না পারে, সেজন্যই নিষেধাজ্ঞার খেলায় মত্ত ট্রাম্প। তবে আশার বাণী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইরান যদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যায় তাহলে হোয়াইট হাউস নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এদিকে আগামী অক্টোবরের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় মার্কিন প্রশাসন সেখানে হামলা চালাবে, এমন হুঁশিয়ারি এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। মূলত এর পরপরই ইসরায়েল ও ইরানের মাঝে আবারও বাধে নতুন করে উত্তেজনা। এদিকে ইরান অধ্যায় শেষ করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা এসেছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডারের মুখ থেকে আর হামলায় কৌশল পরিবর্তনের বার্তাও দেন IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। এবার এক ইসরায়েলের সহায়তায় দেশটি দক্ষিণাঞ্চলের অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করে তেহরান, কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনীগুলোর তথ্যের ভিত্তিতে নেতা নিহত সামরিক বাহিনীর ইরানের সেই পরিকল্পনায় পানি ঢালার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের গুপ্তচর বাহিনী লাহা 433 এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী সিনবেটের তথ্যের ভিত্তিতে ইসরায়েলের নাগরিক ও বিআর শেবা শহরের বাসিন্দা দুরুন বহুখোপ থেকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের ওই পারমাণবিক কেন্দ্রে অবাধ চলাফেরা ছিল। দুরুন বহুজিকে তিনি ইরানের হয়ে ইসরায়েলের গুপ্তচর ভিত্তির কাজে জড়িত ছিল বলেও অভিযোগ করে ইসরায়েলের পুলিশ। প্রায় 1000 মার্কিন ডলারের বিনিময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তেমন আর পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার পরিকল্পনা করে। ধরুন 2 মার্চ ইসরায়েলি নাগরিকের ছবি প্রকাশ করে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে লন্ডন ভিত্তিক সাংবাদিক মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের সামরিক শক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে ইসরায়েলের ইন্টারপোলের সাবেক প্রধান ও দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কাউন্টার টেররিজমের গবেষক আসের বেন ওরজি বলেন, আমাদের দেশে ইরানি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা দুর্বল নয়, ইসরায়েলি নাগরিকদের জন্য বেশ কয়েকটি কমিশনে কাজ করছে। এর আগে গত বছরের এপ্রিল ও অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যক্তিগত বাসভবন ও রেহাই পায়নি ইরানের হামলা থেকে, যদিও সে সময় নেতানিয়াহু তেল আবিবের ওই বাসভবনে উপস্থিত ছিলেন না, যার কারণে প্রাণে রক্ষা পান তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক ইস্যুতে সমঝোতার প্রস্তাবে সাড়া দেয়নি ইরান। উল্টো মার্কিন প্রশাসনকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি এসেছে খামেনির মুখ থেকেই, যার ফলে আগামী অক্টোবরের পরের ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সংঘাত সৃষ্টির শঙ্কা জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা।